তো 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে বেস্ট বুক আই হ্যাভ রেড সো ফার। এই বইয়ের অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে অধ্যায় প্রকাশনের এই ছোট্ট বইটা অ্যানিম্যাল ফার্ম। এখানে দুইটা কথা বলে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত আমি অনেক বই পড়েছি যেগুলো হচ্ছে অ্যানিম্যাল ফার্ম এই বইটাকে ছাপিয়ে যাবে, কিন্তু আজকের যতগুলো ক্যাটাগরির মধ্যে যতগুলো বইয়ের কথা বলবো সবগুলো বই অবশ্যই এই 6 মাস আমার ক্ষেত্রে প্রথম 7 মাসের মধ্যে যে বইগুলো পড়েছি তার মধ্যে সেরা বই পড়া যেটা। তো এই বইকে ছাপিয়ে আরো অনেক বই সেরা হতে পারে, বাট সেই বইটা তো আর এই 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে পড়ি নাই, এই জন্য এটা বাদ যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এই বইটাকে কেন আমি হচ্ছে এখন পর্যন্ত এই 6 মাস 7 মাসের মধ্যে পড়ার সেরা বই বললাম। এটা আমি এখনই যে এবারই যে প্রথম পড়েছি বিষয়টা এরকম না। এটার মূল যে ইংলিশ ভার্সন সেটা আমি স্কুলে খুব সম্ভবত 9 বা 10-এ থাকতে পড়েছিলাম। তো পার্থক্যটা হচ্ছে ওই সময় অনেক ছোট থাকার কারণেই হোক বা প্রেক্ষাপট না বোঝার কারণেই হোক, দেখতে পাচ্ছেন আমি ছাদের মধ্যে আছি, পেছনে বুড়িগঙ্গা, তো মাঝে মাঝে দু একটা লঞ্চ গেলে শব্দ হইতে পারে, শব্দের জন্য সরি বলে নিচ্ছি। তো ওই ছোটবেলাতে পড়ার কারণে হোক বা ওই সময়টাতে আসলে নলেজ কম থাকার কারণে বা রিলেট করতে না পারার কারণেই হোক, আমি আসলে অ্যানিম্যাল ফার্মের সব যে টপিক বুঝতে পেরেছিলাম ছোটবেলায় সেটা আমি স্বীকার করবো না বা আমি মানবো না। কারণ আমার কাছে ওই সময়টাতে বইটুকু যতটুকু উপলব্ধি করার মতো মনে হয়েছে এই সময়ে এসে নিয়ে, অন্তত জুলাইয়ের এই বিপ্লবের পরে অথবা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনা বা পরবর্তী দিনগুলো সম্পর্কে নতুন যেই সকল জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো জানার পরে যদি আপনি এই বইটা পড়েন তাহলে হচ্ছে আপনি অনেক কিছু কোরিলেট করতে পারবেন। তো সেই অর্থে আমার কাছে মনে হয়েছে এই 7 মাসে পড়ার সেরা বইয়ের মধ্যে এই বইটা অন্যতম হবে। এটা তো গেল হচ্ছে অ্যানিম্যাল ফার্মের মূল বইটার কথা। এবার এটার অনুবাদ নিয়ে কাহিনী কি? অনুবাদ হচ্ছে অনেক অনুবাদ আছে। এটা অধ্যায় প্রকাশনীর অনুবাদ করেছেন গোলাম কিবরিয়া। এছাড়া কবি প্রকাশনীর অনুবাদ আছে, বাতিঘর চট্টগ্রামের নিজস্ব পাবলিকেশনের অনুবাদ আছে খুব সম্ভবত একটা। এছাড়া আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, গ্রন্থরাজ্য অথবা ঋদ্ধ প্রকাশনী এই দুইটার মধ্যে যে কোনো একজন প্রকাশনীর একটা অনুবাদ আছে। শিরোনাম প্রকাশনী সম্ভবত সামনে অনুবাদ আনতে যাচ্ছে। তো এত অনুবাদ থাকার মধ্যে এত অনুবাদের মধ্যে কোনটা সেরা আমি বলতে পারবো না, তার কারণ অনুবাদ হচ্ছে আমি একটাই পড়েছি। তো যদি অন্য অনুবাদগুলো ফার্দার ফিউচারে কোনো একটা সময় পড়ি তাহলে কম্পারিজন ভিডিওটা করা যাবে। এইটার অনুবাদটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে মূল যেই বইটা ছিল সেই বইটার যে মূল থিম সেটা মোটামুটি তুলে নিয়ে আসা সম্ভব হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইটার অনুবাদটা যথেষ্ট প্রাণচক। এই হচ্ছে প্রথম ক্যাটাগরি।